অনেক অনেক দিন আগের একটি বড় আপেল গাছ ছিল। একটি বালককে গাছটি খুব পছন্দ করত। বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত, গাছের ডালে উঠত, আপেল খেত, গাছের গুঁড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রাম নিত। সেও গাছটিকে খুব ভালোবাসত, আর আপেল গাছটিও এতে খুবই আনন্দিত ছিল। সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। তুমি আবার ফিরে আসায় আমি খুবই আনন্দিত। এসো, আবার খেলা শুরু করো। হুম আমি এখন আর আগের বালক নেই। এখন আমি আর ঘাসের গুঁড়িতে দৌড়াদৌড়ি করি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে টাকার প্রয়োজন। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি বালকটির খুব মনপুত হলো। সেসব আপেল গাছ থেকে পেরে বেগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বালকটি খুব আনন্দিত, এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হলো। আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেকদিন আর বালকটির দেখা নেই সেই আপেল গাছের গোড়ায়। গাছটি খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিনও সে পরিপূর্ণ যুবক। গাছটি এতে খুব আনন্দিত হলো। বালকটি আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করলো। ও মাই সোন, তোমাকে অনেকদিন পরে দেখলাম। তুমি যদি আগের মতো আমার চারপাশে খেলা করতে, আমি খুব আনন্দিত হতাম। তবে আমার কাছে এখন সময় নেই। আমি এখন অনেক ব্যস্ত। আমার একটা বাড়ির প্রয়োজন। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কিন্তু আমার কাছে তো কোনো বাড়ি নেই। তোমাকে সাহায্য কিভাবে করব? তবে তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো, আর তা দিয়ে বাড়ি বানাতে পারো। বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ি অভিমুখে চলে গেল। পেছন ফিরে একবারও গাছটির দিকে তাকালো না। বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দিত হল। এরপর অনেকদিন আর বালকটির দেখা নেই এই গাছের গোড়ায়। গাছটি আবারও একা হয়ে গেল। অনেকদিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন। ততদিনে তার যৌবন পরতির দিকে, জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত। তখন গাছটি বালককে দেখে খুব খুশি হল, আবারও তার সাথে খেলার অনুরোধ করলো। ও মাই সোন, তোমাকে অনেকদিন পরে দেখলাম। তুমি যদি আগের মতো আমার চারপাশে খেলা করতে, আমি খুব আনন্দিত হতাম। আমার এখন আর খেলার বয়স নেই। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হয়, কিন্তু আমার কোনো নৌকা নেই। তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারবে? তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো। গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল। সে ততক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল, এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে। অনেকদিন তার দেখা নেই এখানে। হঠাৎ অনেকদিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো। ততদিন সে জীবন সীমার শেষ প্রান্তে। দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। কোনো আপেল নেই, এখন আমারও আপেল খাওয়ার মতো দাঁতও নেই। কোনো ডালপালা বা গুড়িও নেই যেখানে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার নেই। সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই অবশিষ্ট নেই, শুধু মৃতপ্রায় মূলগুলো ছাড়া। আমার এখন এগুলোর কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মিলাবো। তাহলে মৃতপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল, আর কি করা ঠিক হয়নি। লোকটি গাছের মূলে বসলো, আর গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল। শিক্ষা: আমাদের প্রত্যেকের জীবনে এমন একটি আপেল গাছ আছে, আর তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন। আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন, সময় দিন।